নমস্কার বন্ধুরা, আরও একটি গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে চলে এসেছি মক টেস্টের সিরিজ নাম্বার 12। যে সমস্ত ভাই বোনেরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এই সমস্ত পরীক্ষাগুলো দিচ্ছে তারা অবশ্যই জিকে যে সিরিজ চলছে আমাদের অল ডিফেন্স একাডেমিতে এই মক টেস্টগুলো তোমরা দেখো। আর নতুন ভাইরা হলে তারা সাবস্ক্রাইব করে রাখো, কারণ ডেলি মক টেস্টের সিরিজ চলছে। লেডি কনস্টেবল থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এসএসসি, জিডি, আর্মি, বিএসএফ, সিআইএসএফ এর মক টেস্ট চলছে, তোমরা দেখতে পারো, অসুবিধা নেই। তো চলো বন্ধুরা, প্রথম যে প্রশ্নটা আছে আমরা দেখে নিই। প্রথম প্রশ্নটা কি আছে বন্ধুরা? প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ঘনাদার চরিত্রের সোর্সটাকে। চারটে অপশন আছে বন্ধুরা, চারটে অপশনের মধ্যে কোন অপশনটা সঠিক হবে? তো এখানে অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। এখানে কোন অপশন এ প্রেমেন্দ্র মিত্র এখানে সঠিক উত্তর হয়ে যায় বন্ধুরা। আমি অপশন চারটে দিচ্ছি, তোমরা জাস্ট মিলিয়ে নেবে কোন অপশনটা সঠিক হচ্ছে, তারপরে আমি উত্তরগুলো বলে বলে যাব। তো চলো বন্ধুরা পরের প্রশ্নটা দেখে নিই। এখানে বলছে পরের প্রশ্নটা, বাস্তুতন্ত্রের প্রবক্তা কে? চারটে অপশন আছে বন্ধুরা, কোন অপশন সঠিক হবে? এই চারটে অপশনের মধ্যে অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে, টানসেল। টানসেল হচ্ছে বাস্তুতন্ত্রের প্রবক্তা। আর ডারউইনের তত্ত্ব তোমরা জানো বন্ধুরা, ডারউইনের তত্ত্ব আছে। চলো পরের প্রশ্নটা দেখে নিই। ভারতের আইনস্টাইন কাকে বলা হয়? চারটি অপশন আছে বন্ধুরা, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, সত্যেন্দ্রনাথ বোসকে ভারতের আইনস্টাইন বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ এবং কমন প্রশ্ন বন্ধুরা, তোমরা অবশ্যই জেনে রেখো। নেক্সট, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কোন দেশ থেকে সংবিধান থেকে গৃহীত হয়েছে? মানে ভারতের যে সংবিধানের প্রস্তাবনাটা অ্যাকচুয়ালি কোন দেশ থেকে আমরা নিয়েছি, তারই সেই প্রশ্নের উত্তর আমরা খুঁজছি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যায় বন্ধুরা অপশন বি, মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে সংবিধানের প্রস্তাবনাটি সেটা আমরা কিন্তু পেয়েছি। ঠিক আছে, এছাড়া কি আছে বন্ধুরা? এছাড়া জরুরি অবস্থা, এছাড়া জরুরি জরুরি অবস্থা কোথা থেকে পেয়েছি? না, জার্মানি থেকে পেয়েছি। জার্মানি থেকে পেয়েছি। যার জরুরি অবস্থা কোথায় পেয়েছি? জার্মানি থেকে পেয়েছি। ঠিক আছে, এছাড়া বন্ধুরা আমি বলছি তোমরা লিখে নাও, লোকপাল। লোকপাল কোত্থেকে পেয়েছি? সুইডেন থেকে। ঠিক আছে, এছাড়া পেয়েছি আমরা কি? সংসদীয় শাসন কোথায় পেয়েছি? ব্রিটেন থেকে। আর এছাড়া কোথায় পেয়েছি? সংবিধান সংশোধন। সংবিধান সংশোধন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা। সংবিধান সংশোধন, সংশোধনটা করতে পেয়েছি সংশোধন, এখানে এখানে হচ্ছে সংবিধান সংশোধন। এই সংশোধনটা করতে পেয়েছি বন্ধুরা আমরা, না দক্ষিণ আফ্রিকা। সংশোধন এটা দক্ষিণ আফ্রিকা। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে সংবিধান সংশোধন করতে আমরা পেয়েছি না দক্ষিণ আফ্রিকা থেকে। ঠিক আছে, তো চলো বন্ধুরা পরের প্রশ্নটা আমরা দেখে নিই। পরের প্রশ্ন হচ্ছে, মানবদেহে রক্ত সঞ্চালন পদ্ধতি কে আবিষ্কার করেন? চারটি অপশন আছে বন্ধুরা, কোন অপশন সঠিক হবে? তো এই চারটি অপশনের মধ্যে বন্ধুরা অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে, উইলিয়াম হার্ভে। উইলিয়াম হার্ভে হচ্ছে মানব দেহের রক্ত সঞ্চালন পদ্ধতি আবিষ্কার করেছিলেন। এছাড়া বন্ধুরা আমরা দেখে নেব লুই পাস্তুর। লুই পাস্তুর কি? জলতঙ্গ রোগের টিকা আবিষ্কার করেছিল। আরও আমরা যদি এবার দেখে নিই যে বিজ্ঞানী জেনার। জেনার কি হচ্ছে না, জেনার যেটি হচ্ছে গুটি বসন্ত রোগের ধারণাটি জেনার দিয়েছিল। গুটি বসন্ত, গুটি বসন্ত, গুটি বসন্ত রোগের ধারণাটি কে দিয়েছিল? না বিজ্ঞানী জেনার। চলো বন্ধুরা নেক্সট প্রশ্নটা দেখে নিই। বেরি বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বন্ধুরা। তো এখানে কোন উত্তর সঠিক হবে? অপশন বি, এখানে B1। ঠিক আছে, এছাড়াও বন্ধুরা বেরি বেরি রোগ শুধু এরকম ডাইরেক্ট দিয়ে দেয় এ বি সি বা ডি, কোন কোন ভিটামিনের অভাবে বেরি বেরি রোগটা হয়। এখানে জাস্ট বি পুরোপুরি মেনশন করে দিচ্ছে, বা অনেক সময় প্রশ্ন দেয় এ বি সি ডি কোনটার মধ্যে, তাহলে অপশন ডাইরেক্ট হয়ে যাবে কি বি। তো বেরি বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? না B1 এর অভাবে হয়।
চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। ডন সোসাইটি কে প্রতিষ্ঠাতা করেন? তো এখানে কোনটা সঠিক হবে বন্ধুরা? অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে, সতীশচন্দ্র মুখোপাধ্যায়। নেক্সট, তেজস্ক্রিয় তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন? এটা একটা কনফিউশন প্রশ্ন বন্ধুরা, যারা জানে না তারা কিন্তু ম্যাডাম কুরি করে দেবে, কিন্তু এখানে উত্তর অন্য হবে বন্ধুরা। এখানে কোনটা হবে বন্ধুরা? 28-এর প্রশ্ন উত্তর হবে বেকেরেল। তেজস্ক্রিয়তা কি আবিষ্কার করেন? না বেকেরেল, অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। আর এছাড়া বন্ধুরা আইনস্টাইন কি আবিষ্কার করেন সেটা তো সবাই আমরা জানি, তবুও বলে দিচ্ছি। আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব। আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব কি? এটা হচ্ছে ই সমান সমান এমসি স্কোয়ার, যেটা ই ই সমান সমান, এটা হচ্ছে বন্ধুরা, এটা তোমাকে শেয়ার করি, ই সমান সমান এমসি স্কোয়ার, যেটা তিনি আবিষ্কার করেছিলেন। কে? না আইনস্টাইন। ঠিক আছে, তো চলো বন্ধুরা পরের প্রশ্নটা দেখে নিই। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? বায়ু কিন্তু, হ্যাঁ, এটা খুব সুন্দর প্রশ্ন বন্ধুরা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, হাইড্রোমিটার। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা মাপার জন্য কি ব্যবহার করা? হাইগ্রোমিটার। হাইড্রো নয় কিন্তু, এই ড্রো আছে উপরে আছে দেখো ড্রো, এই ড্রোটা কিন্তু কি আছে না, এটা কিন্তু অন্য জিনিস, এটা দুধের ঘনত্ব বা লিকুইড। এই হাইড্রোটা হচ্ছে কি লিকুইড বা দুধের ঘনত্ব পরিমাপ করার জন্য এটা, কিন্তু হাইগ্রো হচ্ছে বায়ুর যে প্রশ্নটা আছে আপেক্ষিক আর্দ্রতা। আর আশা করছি বন্ধুরা তোমরা সবাই জানো যে ব্যারোমিটার কি? বায়ুর চাপ। ব্যারোমিটারে কি আছে? বায়ুর চাপ, বায়ুর চাপ মাপার জন্য। ঠিক আছে, চলো নেক্সট। পেরি অঞ্চল কোন মহাদেশে অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, উত্তর আমেরিকা। নেক্সট, দারুচিনি দ্বীপ কাকে বলা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যায় বন্ধুরা অপশন সি, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা আর ভারতকে পৃথক করে যে কোন প্রণালী বন্ধুরা? পক প্রণালী। এটাও মনে রাখবেন। ঠিক আছে, তো দারুচিনি দ্বীপ শ্রীলঙ্কাকে বলা হয়। নেক্সট, সংগ্রামী জীবন সংগ্রামহীনতায় মৃত্যু কে বলেছেন? চারটি অপশন আছে বন্ধুরা, অপশন ডি এর সঠিক উত্তর হয়ে যাবে স্বামী বিবেকানন্দ। নেক্সট, যে সমস্ত ভাইরা দেখছো নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও। আর অল ডিফেন্স একাডেমিতে আবাসিকের ব্যবস্থা ছেলে মেয়েদের জন্য আলাদা আলাদা অফলাইনে পড়াশোনা করানো হয়, এটা কলকাতার মধ্যে অবস্থিত। চলো নেক্সট, চাণক্য সেন কার ছদ্মনাম? তো চাণক্য সেন কার ছদ্মনাম হবে? এটা 33-এর এ, ভবানী সেনগুপ্ত। নেক্সট প্রশ্ন দেখে নেব। শিলাদিত্য উপাধি কোন রাজা নেন? তো চারটে অপশনের মধ্যে অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যায় বন্ধুরা, হর্ষবর্ধন। শিলাদিত্য কার উপাধি? হর্ষবর্ধন। আর তোমরা বলবে শশাঙ্ক রাজধানী কোথায়? কর্ণসুবর্ণ। ঠিক আছে, আর যদি পাল বংশে যাই তাহলে পাল বংশের প্রথম রাজা কে আছে তোমরা কমেন্টে জানাও। লোহিত রক্তকণিকা কোথায় সৃষ্টি হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা। তো এটা সৃষ্টি হয় কোথায়? অস্থি মজ্জা, মানে ইংলিশ যেটা বলা হয় বোন ম্যারো। বোন ম্যারো, বোন ম্যারোতে সৃষ্টি হয়। ঠিক আছে, চলো নেক্সট। কোনো কারখানায় বা খনিতে কাজ করার ন্যূনতম বয়স কত? তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হয়ে যায় বন্ধুরা? অপশন সি, 14 বছর। নেক্সট, কোন রাজ্যের আগের নাম কামরূপ ছিল? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অসম। অসম রাজ্যের আগের নাম ছিল কামরূপ। নেক্সট, বিশ্ব তামাক বিরোধী দিবস
পালিত হয়। 4টে অপশন আছে বন্ধু, কোনটা সঠিক হবে? অপশন এ এখানে সঠিক উত্তর হয়ে যাবে 31শে মে, বিশ্ব তামাক বিরোধী দিবস। নেক্সট, রোহান বোপান্না কিসের সঙ্গে যুক্ত? 4টে অপশন আছে বন্ধুরা। আমরা জানি রোহান বোপান্না কি খেলে বন্ধুরা, তোমরা কমেন্টে জানাও। উনি কিন্তু ক্রীড়া খেলার সঙ্গে রোহান বোপান্না কিন্তু যুক্ত। নেক্সট, এবং আজকের লাস্ট প্রশ্ন, নিচের কোনটি খারিফ ফসল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন বি, গম। গম কিন্তু খারিফ। আর যদি বলি আমরা রবি বলি, সরি এটা ভুট্টা, সরি বি নম্বর অপশন হচ্ছে ভুট্টা। ভুট্টা হচ্ছে কি না, এটা ঠিক খারিফ শস্য। আর রবি শস্য কি হবে? গম, যব, ডাল, ঠিক আছে, ছোলা, সরিষা, ছোলা, ছোলা, সরিষা, এগুলো কি আছে না রবি শস্য, এগুলো রবি, ঠিক আছে। খারিফ শস্য হচ্ছে ভুট্টা। এছাড়া কতগুলো খারিফ শস্য আছে সেগুলো আমরা এখনই দেখে নিচ্ছি। যে খারিফ শস্যগুলো আছে কি, শুধু শুধু যে ভুট্টা আছে তা নয়, ভুট্টা আছে, ধান আছে, আর কি আছে, জোয়ার বাজরা, জোয়ার বাজরা, ঠিক আছে, চীনা বাদাম। আর এই খারিফ শস্যটা অ্যাকচুয়ালি বর্ষার সময় হয়, অক্টোবর, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের বর্ষাকালীন, তখন কিন্তু এই খারিফ শস্যটা দেখা যায়। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, জয় হিন্দ। যদি ভালো লাগে তাহলে শেয়ার সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ভালো থেকো।